আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী প্রেস ক্লাব সড়কে। এই সড়কটি বর্তমানে প্রায় হাঁটু পরিমাণ পানির নিচে নিমজ্জিত। এভাবে নোয়াখালীর প্রত্যেকটি এলাকা বর্তমানে পানির নিচে ডুবে আছে। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে নোয়াখালীতে জলবদ্ধতা সৃষ্টি হয় এবং গতকালকে পার্শ্ববর্তী ফেনী মোহরী নদী থেকে প্রবল জোয়ারের পানি নোয়াখালীতে ঢুকে পড়ে। এতে নোয়াখালীর প্রত্যেকটি অফিস, আদালত, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুই বর্তমানে পানিতে তলিয়ে গেছে। এতে নোয়াখালীর প্রায় 20 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে বর্তমানে চরম মানবতার জীবনযাপন করছে। গত পরশু নোয়াখালীর জেলা প্রশাসক জেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে আশ্রয়ণ কেন্দ্রের জন্য উন্মুক্ত করে দেন। গতকাল দুপুর থেকে জেলার বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেন বনবাসী মানুষরা। আর সকালে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন, জেলায় 388টি আশ্রয়ণ কেন্দ্র এবং 88টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। গতকাল দুপুর থেকে আজ দুপুর পর্যন্ত জেলার আশ্রয়ণ কেন্দ্রগুলোতে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছেন এবং নোয়াখালীর যেই দুর্গত এলাকাগুলো রয়েছে সেখানে যে বনবাসী মানুষ তাদেরকে উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এবং আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী সদস্যরা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা কিন্তু কাজ করছেন। আমাদের বাড়িঘর তো ডুবে গেছে, পানি উঠে গেছে, বাসায় থাকার মতো ব্যবস্থা নাই বাচ্চা কাচ্চা নিয়ে। এখন আমরা চলে আসছি আশ্রয় কেন্দ্রে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বনবাসী মানুষের জন্য প্রায় 50 লাখ শুকনা খাবারের প্যাকেট প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নগদ অর্থের যোগানও তারা কিন্তু প্রস্তুত রেখেছেন। সকাল থেকে আমরা জেলা সদরের কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি। সেখানে কিন্তু বিভিন্ন এলাকায় যে এলাকাগুলো নিমজ্জিত হয়েছে, যাদের বিশেষ করে যে নিম্নআয়ের মানুষ তারা তাদের ঘরগুলো ডুবে গেছে, তারা রান্না করতে পারছেন না, তাদের খাবারের সংকট দেখা দিয়েছে। তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছেন। তারা জানিয়েছেন তাদের খাবার এবং তাদের যেই জামা কাপড় সেটির কিন্তু পর্যাপ্ত তাদের যোগান নেই। তাই তারা সমাজের বিত্তশালী এবং জেলা প্রশাসনের প্রতি, প্রশাসনের কর্মকর্তাদের প্রতি তাদের সেই খাদ্যের যোগান এবং বস্ত্রের জন্য তারা আহ্বান জানিয়েছেন। আমার কাছে এই ছিল সর্বশেষ। যোগাযোগ করতে পারতেছেন না, হয়তো মোবাইলে চার্জ মানুষ আছে, এক ব্যবস্থা হইবে, আল্লাহ বলবেন।